অন্বয় পদ্ধতির সুবিধাগুলো কী কী, আজকের এই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পাশ্চাত্য যুক্তিবিদ মিল যে 5টা পরীক্ষামূলক পদ্ধতির উদ্ভাবন করেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অন্বয় পদ্ধতি। অন্বয় পদ্ধতির যে সুবিধাগুলো রয়েছে সেগুলো, অন্বয় পদ্ধতি হলো মৌলিক পরীক্ষামূলক পদ্ধতি। অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতির কতকগুলো সুবিধা রয়েছে। প্রথমটা হলো ব্যাপক প্রয়োগ ক্ষেত্র। অন্বয় পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অন্যান্য পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অপেক্ষা অনেক বেশি, কারণ পর্যবেক্ষণ ও পরীক্ষণ উভয় ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যায়। যেমন ঝড়, ভূমিকম্প, সুনামি প্রভৃতি ঘটনার কার্যকারণ নির্ণয়ের একমাত্র পদ্ধতি হলো অন্বয় পদ্ধতি। তাই বোঝা গেল যে অন্বয় পদ্ধতির যে প্রয়োগ ক্ষেত্রটা রয়েছে সেটা অনেক ব্যাপক। নাম্বার 2, সহজবোধ্যতা। অন্বয় পদ্ধতির প্রয়োগ খুবই সহজ এবং সরল, তাই সাধারণ মানুষ তাদের প্রাত্যহিক জীবনে দুটো ঘটনার একত্র উপস্থিতি লক্ষ্য করে ঘটনা দুটোর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে। যেমন বিভিন্ন ক্ষেত্রে অ্যানোফিলিস মশার দংশনে ম্যালেরিয়া জ্বর হওয়া দেখে সিদ্ধান্ত নেওয়া হয় যে অ্যানোফিলিস মশার দংশনই হলো ম্যালেরিয়ার কারণ। এটা সহজেই এটা বোঝা যায় যে অ্যানোফিলিস মশা কামড়াবে আর তার ফলেই সেটা থেকে ম্যালেরিয়া হবে, তাহলে এটা খুব সহজেই বোঝা যায়। নাম্বার 3, পর্যবেক্ষণ পদ্ধতি। অন্বয় পদ্ধতি মূলত পর্যবেক্ষণ পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে আমরা কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ আবিষ্কার করতে পারি। এই দিক থেকে এই পদ্ধতি অন্যান্য পদ্ধতির তুলনায় সুবিধাজনক, কেননা কারণ থেকে কার্যকে পাচ্ছি, আবার কারণ থেকে যেমন কার্যকে পাচ্ছি, আবার কার্য থেকে আমরা কারণ আবিষ্কার করতে পারছি। তাই অন্যান্য থেকে এইটা কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতি যেটা রয়েছে সেটা কিন্তু খুবই সুবিধাজনক। নাম্বার 4, প্রকল্প গঠন। এই পদ্ধতির সাহায্যে আমরা কার্যকারণ সম্বন্ধে প্রকল্প গঠন করতে পারি। যদিও এই পদ্ধতির সাহায্যে আমরা দুটো ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক সুনিশ্চিতভাবে নির্ধারণ করতে পারি না, সবসময় আমরা সুনিশ্চিতভাবে যে কার্যকারণ সম্পর্ক নির্ধারণ করব সেটা কিন্তু পারি না, তবুও এই পদ্ধতির সাহায্যে আমরা কারণ বা কার্য সম্পর্কে একটা আনুমানিক ধারণা বা প্রকল্প গঠন করতে পারি। তাই এই পদ্ধতির সাহায্যে আমরা কখনো কখনো দেখা যায় যে আমরা আনুমানিক ধারণা বা একটা প্রকল্প গঠন করতে পারি। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে এইরূপ প্রকল্পের যথেষ্ট গুরুত্ব রয়েছে। নাম্বার 5, অন্বয় পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলোকে অপসারণ করতে পারি। আমাদের ব্যবহারিক জীবনে আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে অন্বয় পদ্ধতি দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ। এই পদ্ধতি প্রয়োগ করে যে কোনো ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা খুব সহজবোধ্য হয়ে থাকে। অন্বয় পদ্ধতির সূত্রটাকে ব্যাখ্যা করতে গিয়ে মিল বলেছেন, আলোচ্য ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি একটা মাত্র সাধারণ ঘটনা উপস্থিত থাকে এবং যদি ওই সাধারণ ঘটনাটার সম্বন্ধে দৃষ্টান্তগুলোর মধ্যে সাদৃশ্য থাকে, তাহলে সেই সাধারণ ঘটনাটা হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য। কাজেই যে সকল ক্ষেত্রে পরীক্ষা সম্ভব নয় সেই সব ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য অন্বয় পদ্ধতির অবদান খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।